আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? অনেক দিন পরে কথা হচ্ছে। আমি চলে আসছি আজকে সিএনবির পাশে যে লাস্ট সাইডে সিমলা পার্কটা আছে, তার পিছে যে নদীর ধার, ওইখানে আসলে একদমই শুকিয়ে গেছে নদী। আর যেহেতু এখন শীত মৌসুম, সামনে আবার কিছুদিন পর ফাল্গুন, তারপর আবার গ্রীষ্ম আসবে, নদীর পানি এখন কমতেই থাকবে। আর এই জায়গাগুলো আসলে বর্ষার সময় একদমই ভরে থাকে, কিন্তু এখন দেখেন এখানে অনেকেই চাষাবাদ করছে, যেটা দিয়ে তারা আগামী ৩-৪ মাস তাদের সংসার চালাতে পারবে। জীবন আসলে এইভাবেই চলে যায় মানুষের, কখনো নদী ভরাট থাকবে, কখনো বা একদম শুকিয়ে যাবে। আর এর সাথে আমাদেরকে সবাইকে মানিয়ে নিতে হবে। সিমলা পার্ক থেকে বের হওয়ার পরেই হাতের বাম সাইডে যে প্রথম স্থাপনাটা পড়বে, এটা রাজশাহী সার্কিট হাউস। আসলে যত বড় বড় সরকারি প্রোগ্রামগুলো হয় বা সরকারি অতিথিরা আসেন, তারা এখানেই অবস্থান করেন এবং প্রোগ্রাম এখানেই হয়ে থাকে। সিএনবির এই রোডটা এখন যেভাবে ফাঁকা দেখা যাচ্ছে, যদিও খুব একটা ফাঁকা না, কিন্তু ঠিক 4টা, 4:30টার পরেই এখানে আসলে একদম সরগরম হয়ে যাবে ইয়াং জেনারেশন। ঠিক তার সন্ধ্যা 7টার পরে মধ্যবয়স্ক সব শ্রেণীর মানুষই এখানে এসে থাকে। এই রোডটার একটা অন্যরকম সৌন্দর্য আছে। তবে আগে, ঠিক আজ থেকে 5-7 বছর আগে এই জায়গাগুলো একদমই নিরিবিলি থাকতো। সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হচ্ছে, তাই হয়তো বা এগুলোরও পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা সুন্দর শান্ত পরিবেশের পরে ঠিক মেন রোডে আসলে কতটা যানজট আর কতটা কোলাহল, এখানে আসলে হয়তো বুঝতে পারছেন। নদীর ধারে ঠিক যতটাই স্নিগ্ধ পরিবেশ ছিল, এই সাইডে এসে ঠিক তার উল্টাটা। আমি এখান থেকে আবার আসলে বাজারের দিকে যাব, রিক্সার জন্য ওয়েট করছি। রিক্সাতে আসলেই নিয়ে বাজারে যে কিছু কাজ আছে ওগুলো আসলে করতে হবে, তো বাকিটা হয়তো ওখান থেকেই দেখা হবে। চলেন। বাজারে এসেই দেখি কিছু সামুদ্রিক মাছের এখানে দোকান বসেছে একটা। এটা কি মাছ ভাই? টুনা ফিশ। টুনা ফিশ? টুনার বাচ্চা নাকি? না, এটা টুনা ফিশ। আচ্ছা, টুনারই বাচ্চা, টুনা ফিশ। এটা কত করে কেজি এগুলা? এটা হলো আপনার 400 টাকা কেজি। আর এটা কি মাছ? এটা নদীর পাবদা, 600 টাকা কেজি। নদীর পাবদা? জি। আপনি প্রতিদিন বসেন এখানে? আমি মাঝে সাথে রেগুলার এখানে বেচি, কিন্তু এখানে একটু বকাবকি করে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমার কাজগুলো সারার পরে বের হতেই দেখি একটা ফুলের দোকান। এরা আসলে সবসময় এখানে বসে থাকে, যদিও আমার ফুল সম্পর্কে জ্ঞান খুব একটা বেশি নাই। এখানে যে ফুলটা আমি চিনতে পারছি সেটা হচ্ছে গাঁদা ফুল। বাকি কী কী ফুল আছে এটা আমি জানি না। এখন যেহেতু শীতের মৌসুম, গাছে গাছে ফুল ধরে থাকবে। আমার ভিডিওটা আজকে আসলে খুব বেশি লং না, আজ এখানেই শেষ করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।